ফাইনালি চলে যাচ্ছি বাড়ি। তো সকাল একদম আজকে ভোর 4:30টায় ঘুম থেকে উঠছি। উঠে সব কিছু রেডি করে খাওয়া দাওয়া করে তারপর বেরিয়ে গেলাম স্টেশনের উদ্দেশ্যে। স্টেশনে পৌঁছে গেলাম 6:30টার আগে, কারণ আমাদের ট্রেনেই ছিল 6:30টায়। স্টেশনে গিয়ে আমরা অপেক্ষা করতেছিলাম ট্রেন আসার একটু অল্প কিছুক্ষণ সময় আগে গেলাম, তো বেশিক্ষণ আমাদের দাঁড়ায় থাকতে হয়নি, ট্রেনও চলে আসলো। সেই সকাল থেকে আমার জার্নি শুরু হয়, আর বাড়ি পৌঁছতে পৌঁছতে প্রায় রাত্রে 8টা বাজে। টানা 14 ঘন্টা জার্নি করতে হয় বাড়ি আসার জন্যে। যা হোক, তাও বাড়ি এসে বাড়ির সকলের সাথে খুব আনন্দ করে বাড়ির মানুষদের দেখে আর সেই জার্নি কষ্টটা আর মনে থাকে না। আর ওয়েদারটাও একদম মেঘলা মেঘলা ওয়েদার। আমরা সবাই স্টেশনে বসে বসে অপেক্ষা করতেছি ট্রেনের জন্য। আমার ছোট 2 বোনকে নিয়ে, আমার ছেলেকে নিয়ে আমরা 4জন মিলে আসলাম একসাথে। আমার ছেলেও খুব এক্সাইটেড, এত সকালে ঘুম থেকে তুলে নিয়ে আসছি, তার কোনো কান্নাকাটি নেই। ও সুন্দর করে, আমি বলতেছি মাম্মা সানগ্লাস পরাই দাও, ঘড়ি পরাই দাও, নানা বাড়ি যাবে, খুব বেশি খুশি। তো ফাইনালি আমাদের ট্রেন চলে আসলো, আমরা সবাই মিলে ট্রেনে উঠে গেলাম। আর ট্রেন বেশিক্ষণ লেট করে না, 1 মিনিটের মধ্যে ট্রেন ছেড়ে দেয়। ভালোই লাগে বেশ, এই জার্নিটা একটু শর্টকাট আছে। নোয়াপাড়া থেকে ঢাকা পর্যন্ত আসতে মাত্র 3 ঘন্টা সময় লাগে। এই জার্নিটা সেরকম একটা কষ্ট হয় না। তো আমরা ট্রেনে বসে বসে গল্প করতেছি কত কি, আমার ছেলে আর আমি বসে বসে এটা ওটা বলতেছি। আর ও পরে ওর আম্মুর কোলে চলে যায়, ওরা দুজন মিলে জানলাতে ভিউ দেখতে দেখতে সারা রাস্তা আসে। কত কি প্রশ্ন করবে, এটা কি, ওটা কি কালারের গাছ, এটা কেন, ওটা কেন, হাজার রকমের প্রশ্ন করতেই থাকবে। তো আমার একটু ইচ্ছা হলো টক টক কিছু খাই, তো ট্রেনে একটু আমরা পেলাম, সেটা খেলাম। এমনি তো ট্রেনে যা উঠে আমরা তাই একটু পরপর খেতেই থাকি। তো দেখতে দেখতে চলে আসলাম পদ্মা ব্রিজের উপর। আর এই জায়গার ভিউটা তো অনেক বেশি ভালো লাগে একদম। আর এত বেশি শব্দ, একদম কানের উপর মনে হয় যে প্রেসার যাচ্ছে, এত পরিমাণ শব্দ। ঢাকায় ঢোকার পরেই টিপ টিপ করে বৃষ্টি পড়া শুরু হচ্ছে। আর বৃষ্টি দেখে আমার ছেলে 2টা হাত বের করে দিয়ে ভিজা শুরু করছে, কুট্টু কুট্টু হাত 2টা দিয়ে ওর বৃষ্টিতে ভিজতেছে। আর বলতেছে আমি কত সুন্দর বৃষ্টিতে ভিজতেছি মাম্মা, দেখো আমি কত সুন্দর বৃষ্টিতে ভিজতেছি। বাচ্চাদের আনন্দ দেখলে নিজেদেরও খুশি লাগে। ওরা যেটাতে আনন্দ পায় সেটাই অনেক বেশি নিজেদের কাছেও ভাল লাগে। তো সুন্দর করে অনেকটা রাস্তায় বেশ হাত বের করে দিয়ে দিয়ে পানি লাগাচ্ছে, বৃষ্টির পানি, আর খুব আনন্দ করতেছে, হাসতেছে। তো ফাইনালি আমরা চলে আসলাম কমলাপুর স্টেশনে। তো কমলাপুর নেমে এখানে আমাদের লং টাইম অপেক্ষা করতে হবে, কারণ আমাদের সেকেন্ড ট্রেন ছাড়বে প্রায় দুপুরে 1:15-য়। আর এখানে আমরা নেমে পড়েছি 10টা বাজে। তো এখানে বসে আমরা খাওয়া দাওয়া করলাম, বাড়ি থেকে রান্না বান্না করে নিয়ে আসলাম, রুটি মাংস করে নিয়ে আসলাম, সেটা এখানে বসে বসে আমরা খেলাম। তারপরে এই জায়গাটা বেশ খোলামেলা, ভালোই লাগে, এখানে অনেকক্ষণ বসেছিলাম। তো এখানে আমি হাঁটাহাঁটি করতেছিলাম, বেশ ভালোই লাগতেছিল। অপেক্ষা করতে হবে অনেকক্ষণ, কিন্তু খারাপ লাগে না, ট্রেন জার্নিটা ভালোই লাগে। বাসে গেলে একদম ডিরেক্ট যাওয়া যায়, কিন্তু ট্রেনেই ভালো লাগে বেশি। আমার মনে হয় যে ট্রেনের জার্নিটা আমার কাছে নিরাপদ মনে হয়। তো আমাদের সেকেন্ড ট্রেন জার্নিটাও শুরু হয়ে গেল। আবার আমরা ট্রেনে উঠে গেলাম। এখানে প্রায় 6 ঘন্টার উপর সময় লেগে যাবে বাড়ি পৌঁছাতে পৌঁছাতে একদম 8টা। তো আমি এখানে জানালার পাশে হেলান দিয়ে একটু বাইরে বাতাস খাচ্ছিলাম। এত পরিমাণ গরম, ভিতরে তো পুরা ঘেমে অবস্থায় শেষ। আর আমার ছেলেও ঘুমায় গেছে, ও ওর মামুনির কোলে আছে। আমি একটু রিল্যাক্সে বাইরের ভিউ এনজয় করতেছি। তারপরে আমি আবার আমার ছেলেরে এসে খুলে নিলাম, নিয়ে আমরা দুজন মিলে অনেকক্ষণ ঘুমালাম ট্রেনের মধ্যে। এমনিতেও আমার জার্নি করতে বেশ ভালোই লাগে, আর জার্নির সময় আমার অনেক বেশি ঘুম পায়। তো এই তো তারপরে ছেলে আর আমি মিলে অনেকক্ষণ এইটা ওইটা গল্প করতেছিলাম, আর বারবার যা আসতেছিল ট্রেনের মধ্যে কিনে কিনে খাচ্ছিলাম। ওভাবে আমরা সময়টা পার করার চেষ্টা করছিলাম। আর এই যে দেখতে টানা 14 ঘন্টা জার্নি করে চলে আসলাম বাড়ি।